let I of x is equals to integration 6 dx divided by sine square x 1 minus cot x the whole square. If I of 0 equals to 3, then I of pi by 12 is equals to, ঠিক আছে, তাহলে I of x is equals to integration 6 dx divided by sine square x 1 minus cot x হোল স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন 6 dx ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস কট এক্স মানে হচ্ছে 1 বাই টেন এক্স, তাহলে 1 বাই টেন এক্স দ্য হোল স্কোয়ার। ঠিক আছে, এবার 6 dx সাইন স্কোয়ার এক্স, এবার এটাকে যদি এলসিএম করে দিই দেন টেন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর ডিভাইডেড বাই টেন স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে। তাহলে টেন স্কোয়ার এক্সটাকে যদি ওপরে নিয়ে চলে আসি তাহলে 6 টেন স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স টেন এক্স মাইনাস ওয়ান দ্য হোল স্কোয়ার। নাও টেন এক্স মানে আমরা জানি সাইন এক্স ডিভাইড বাই কস এক্স, তাহলে 6 সাইন স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইড বাই কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স টেন এক্স মাইনাস ওয়ান দ্য হোল স্কোয়ার। এবার সাইন স্কোয়ার এক্সটাকে যদি ক্যান্সেল করে দিই আর কস এক্স মানে হচ্ছে 1 বাই সেক এক্স, তাহলে 6 সেক স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই টেন এক্স মাইনাস ওয়ান দ্য হোল স্কোয়ার। এবার টেন এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা টি ধরে নিচ্ছি, টেন এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু টি। দেন এটাকে যদি ডেরিভেটিভ করে দিই দেন সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি ওপরে বসিয়ে দিই দেন সিক্স ডিটি ডিভাইডেড বাই টেন এক্স মাইনাস ওয়ানটা টি ধরে নিয়েছি, তাহলে টি স্কোয়ার হয়ে যাচ্ছে। সিক্স ইন্টু মাইনাস ওয়ান বাই টি, এটা যদি ডিটি বাই টি স্কোয়ার এটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস ওয়ান বাই টি আসছে, তাহলে মাইনাস সিক্স বাই টি। এবার মাইনাস সিক্স টি এর জায়গায় টেন এক্স মাইনাস ওয়ান বসিয়ে দেবো, টেন এক্স মাইনাস ওয়ান মানে সিক্স বাই ওয়ান মাইনাস টেন এক্স হয়ে যাচ্ছে। এবার এক্সের ভ্যালু যখন জিরো হবে আই অফ জিরো ইজ ইকুয়ালস টু সিক্স বাই ওয়ান মাইনাস টেন জিরো। এবার এইখানে সিটা বসাতে হতো আমাদের, কনস্ট্যান্ট সি, তাহলে এটা সি হয়ে যাচ্ছে। সো সিক্স প্লাস সি, এবার এটা ইকুয়ালস টু থ্রি দিয়ে দিয়েছে, তাহলে সিক্স প্লাস সি ইকুয়ালস টু থ্রি, দেন সি ইকুয়ালস টু মাইনাস থ্রি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্টের ভ্যালু মাইনাস সি। তাহলে আই অফ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস সিক্স বাই টেন এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি সিক্স বাই ওয়ান মাইনাস টেন এক্স মাইনাস থ্রি। এবার আই অফ পাই বাই টুয়েলভ দেওয়া আছে, তাহলে সিক্স বাই ওয়ান মাইনাস টেন পাই বাই টুয়েলভ মাইনাস থ্রি। ঠিক আছে, এবার এটা ইকুয়ালস টু সিক্স বাই ওয়ান মাইনাস টেন পাই বাই টুয়েলভ, এটার ভ্যালু টু মাইনাস রুট থ্রি হয়ে যাচ্ছে, মাইনাস থ্রি ইকুয়ালস টু সিক্স বাই মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস থ্রি। এবার যদি কোনাকুনি গুণ করে দিই এলসিএম করে দিই দেন সিক্স মাইনাস, তাহলে থ্রি হয়ে যাচ্ছে প্লাস থ্রি মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইড বাই রুট থ্রি মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে নাইন মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইড বাই রুট থ্রি মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এটা ইকুয়ালস টু, এখান থেকে যদি থ্রি কমন নিয়ে নিই, থ্রি রুট থ্রি যদি কমন নিয়ে নিই তাহলে থ্রি রুট থ্রি কমন নিয়ে নিলে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে থ্রি রুট থ্রি চলে আসছে, তাহলে থ্রি রুট থ্রি এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।